দালালদের খপ্পরে রাশিয়া গিয়ে নিখোঁজ লক্ষ্মীপুরের ৩ যুবক। চাকরির প্রলোভনে রাশিয়া নিয়ে তাদের পাঠানো হয় যুদ্ধে। কিছুদিন পরে যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সাথে। তারা বেঁচে আছেন কিনা সেই তথ্যও অজানা। আহত হয়ে বেঁচে ফেরা কয়েকজন জানালেন দুর্বিষহ কষ্টের কথা। এদিকে দালালদের দাবি, যুদ্ধে পাঠানোর বিষয়ে তারা জড়িত নয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি প্রশাসনের। উন্নত জীবনের আশায় রাশিয়া গিয়ে নিখোঁজ শফিক, আর সন্তানের খোঁজ না পেয়ে চোখের জলে বুক ভাসাচ্ছেন মা। প্রতীক্ষা একটি ফোন কলের, কেমন আছে আদরের সন্তান। দালালদের খপ্পরে 2024-এর ডিসেম্বরে রাশিয়া গিয়েছিলেন শফিক সহ লক্ষ্মীপুরের 6 যুবক। কথা ছিল কারখানার কাজ, মালি কিংবা বাবুর্চির চাকরি দেয়া হবে। ভালো বেতনের প্রলোভন দেখানো হয় তাদের। পরিবারের দাবি, রাশিয়া নেয়ার জন্য জনপ্রতি 12 লাখ টাকা করে দিতে হয়েছে দালালদের। কিন্তু যাওয়ার 2 মাস পর থেকেই নিখোঁজ আজগর, শফিক ও ইমরান। আজ 1.5 বছর হয়েছে, আর ছেলে গেছে, এখানে ফোনও নাই, কিছু নেই, খোঁজ খবরও নাই। আমরা কইছি যে জানি নিচে ছেলের আনিল মানে দানা দেন না, তোকে মানে দানা কইতেন দিতাম, কি দিয়ে দিতাম, এখানে ওদের গেছে না, হাতে গেছে না। বাংলাদেশ থেকে ওনারা বিজনেস ভিসা নিয়েছে, নেওয়ার পর ওখানে যে দালালি বিক্রি করে দিছে রাশিয়ান সরকারের কাছে। পরে আমরা জানতে পারি ওনাকে যুদ্ধের ভিসা দিছে। ওখানে যাওয়ার পর আমার লোক কিছুদিন যোগাযোগ ছিল। যোগাযোগের ভিতরে ওনাদের 12 দিন ট্রেনিং দিয়েছে। দেওয়ার পরে এখন ওখান থেকে আজকে প্রায় 1.5 বছর নিখোঁজ। স্বজনরা জানায়, যাওয়ার পরই তাদের পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এরপর প্রথম কিছুদিন যোগাযোগ ছিল পরিবারের সাথে। হঠাৎই ফোনে পাওয়া যাচ্ছে না তাদের। সংঘাতপূর্ণ এলাকায় পাঠানোর পর থেকেই নিখোঁজ তারা। শরীফের ভাই সাজ্জাদ মারা গেছে, শফিকের তো কোনো খোঁজ খবর নাই, কি মারা গেছে না আছে তা আমরা জানতে পারি নাই। আমি তাদের এজেন্সি তো তালা মারা, এজেন্সির এখনো কোনো তালা খোলে নাই। তারপর আমি কল্যাণে গেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, তারা কোনো জবাব দেয়নি আমাদেরকে। আমরা টাকা পয়সা লাগতো না, আমার লোকজন সন্তান দেন, খবর দেন, জীবিত নামিত, এটা সন্তান দেয় না। যুদ্ধে গিয়ে আহত হয়ে এবছরের ফেব্রুয়ারিতে দেশে ফিরে এসেছেন বাকি 3 যুবক। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছিলেন মাসুদ। গুরুতর আহত হয়েছিলেন জাহাঙ্গীর ও মোহন। তারা জানান, রুশ ভাষায় লেখা চুক্তিনামায় সেদেশের সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল তাদের। বাংলাদেশে 4 জন ছিলাম, আর আপনার কমান্ডার 1 জন ছিলাম, আর রুগী তো আছে, রুগী তো হতায় আমরা সিটের মধ্যে হতায় নিয়ে যাইতেছি। তো হে আমাদের যেন ড্রোন আক্রমণ শুরু করছে না, ও কমান্ডার আমাদেরকে মানে কমান্ডার হলাই গেছে, আঙ্গুরে রাখি। এখন আমরা তো একা, আমরা রোড চিনি না, ঘাট চিনি না। আমার জামাই এবং আমার ছেলে, এদের দুজনের দায়িত্বে আমি ছিলাম। তো এদের টাকাগুলো আমি ম্যানেজ করি, মানুষের থেকে ধার খরচ করে নিয়ে গেছি, এদেরকে দিয়েছি। এখন আমরা তো যা হোক কোনো ফয়দাতার লাভদার পাইনি। আমরা যান বাঁচাই আসতে আমাদের অনেক লোকসান আমরা আরো দিয়ে আসছি এখানে। আর এদের লগে যে লোকগুলো গেছে, আমাদের পার্শ্ববর্তী 3-4 জন মারা গেছে। আউটে কি আছে না আছে এগুলো আমাদের জানা নাই। এদিকে অভিযুক্ত দালালের দাবি, যুদ্ধে পাঠানোর বিষয়ে জানতেন না তিনি। এরা সেনাবাহিনীর চাকরি করবো, সেনাবাহিনীর কাজ, এটা আমরা এখান থেকে বলেই নিচ্ছি। এরাও জানিয়ে শুনে গেছে যে সেনাবাহিনীর কাজ। তখন সেনাবাহিনী ওইখানে নিয়ে তাদের কি মাঠে রাখছে, না ঘরে রাখছে, না কই রাখছে, এটা তো আমরা জানি না। দাদা, কোন এজেন্সির মাধ্যমে নিয়েছেন আপনি? এটা ঢাকা গ্লোবাল এজেন্সি, গ্লোবাল। তবে রাশিয়ায় মানব পাচারের বিষয়ে নিষ্ক্রিয় স্থানীয় পুলিশ। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা। কেউ থানায় এসে কোনো নিখোঁজ ডায়েরি বা কোনো ধরনের এই ধরনের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ব্যাপারে কোনো ধরনের অভিযোগ করেনি। তারা যদি আসে, আমরা থানা যদি অভিযোগ করে, আমরা অবশ্যই তদন্ত করে ঘটনার সত্যতা সাপেক্ষে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। এই অবস্থায় প্রতারণা ঠেকাতে সরকারকে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। পাশাপাশি মানব পাচারে জড়িত দালালদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির তাগিদ দিয়েছেন তারা। সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর উচিত এই বিষয়গুলিকে তদারকির মধ্যে নিয়ে আসে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এই কাজে যেন নিরুৎসাহিত হয়, এই জন্য ব্যবস্থা গ্রহণ করা। দালালের খপ্পরে পড়ে আর যেন কোনো বাংলাদেশিকে অনিশ্চিত পথে পাড়ি জমাতে না হয়, সেই দাবি জানিয়েছে স্বজনরা। আমি নিজে আন্দাজের সাবরিনা লিজা, যমুনা নিউজ।